হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এডিটের জন্য আর কি ভিডিও পোস্ট করা হয় না। তো আমি চলে এসেছি স্টুডিওতে। দিদি এখানে লেহেঙ্গা পরে রেডি হয়ে গেছে আর আমার ব্লাউজটাকে একটু ফিটিংস করে দিচ্ছে। তো আজকে আমরা সবাই কিন্তু লেহেঙ্গাই পরবো। আর শ্যুটটা কি হচ্ছে তোমরা দেখতে থাকো। এখানে দিদি গল্প করছে আর সবাই সবার ড্রেসটা নিয়ে একটু দেখছে যে কেমন লাগছে। তো আমি এখানে আমার ড্রেসটা পরে নিয়ে আমি ট্রায়াল দিচ্ছি, যে দেখছি আমাকে কেমন লাগছে। তোমরা অবশ্যই জানিও যে আমাকে কেমন লাগছে। আর সবার লুকসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে কারেন্ট চলে গেছে, আমরা মেকআপ করতে করতে 2-3 বার কারেন্ট চলে গেছে। সবাই অন্ধকারে, একটা জানলা খোলা ছিল সেই জানলার ধারে সবাই রেডি, এখানে যে যার মতো ফ্ল্যাশ জ্বালিয়ে রেডি হচ্ছে আর গল্প করছে। আর দিদি তারপরে কারেন্ট চলে আসার পরে আমার হেয়ার স্টাইলটা করে দিচ্ছিল। দিদি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর পূজা এখানে ভিডিও কলে দেখাচ্ছে যে পূজাকে কেমন লাগছে। অলমোস্ট আমরা সবাই রেডি হয়ে গেছি প্রায়। তো এখানে দেখো সবাই কিভাবে রিলস বানাচ্ছে লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো সব এখানে রিলসের কম্পিটিশান চলছে। দিদি এখানে একটু ডান্স করে নিচ্ছে। দিদি কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আমার নিজেকে একটু দেখাই, তাই না? তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও, সবাইকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানিও। সবাই সবার মতো অন্য অন্য লুকস করেছে। আর এখানে দিদির শ্যুট চলছে, কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ, অন্ধকারে শ্যুট চলছে। দাদা ফটো তুলছে আর আমরা লাইন ধরে বসে আছি খিচুড়ি খাওয়ার জন্য। না না না, একদমই নয়, খিচুড়ি খাওয়ার জন্য না, আমরা লাইন ধরে বসে আছি যে কে কেমন পোজ দিচ্ছে, কে কেমন এক্সপ্রেশন দিচ্ছে সেই সবই দেখার জন্য। তো সবাইকে কিন্তু সত্যি খুব খুব ভালো লাগছে। আর আমরা যে শ্যুটটা করেছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কী রকম শ্যুট করেছি। এবার আমি বসে পড়েছি, আমি তো কিছুই পোজ দিতে পারি না, জানি না কি করেছি। ফটো আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর সবার লুকসটা আমি দেখিয়ে দিচ্ছি যে কার কেমন লুকস হয়েছে এখানে। আর হ্যাঁ, আমরা কিন্তু মডেল নই, আমরা মেকআপ আর্টিস্টরা সবাই মিলেই কিন্তু এই শ্যুটটা করেছি। চারিদিকে এত হীরামান্ডির শ্যুট হচ্ছে যে আমরা নিজেরা না করে থাকতেই পারলাম না। মডেলদের দিয়ে করাতেই পারতাম, কিন্তু এত পছন্দ হয়েছে যে আমরা নিজেরাই করে ফেলেছি। ড্রেস, জুয়েলারি, ফটোগ্রাফার, স্টুডিও এত কিছু অ্যারেঞ্জ করেছে মিতাদি। তো মিতাদি না থাকলে জানি না কি করতাম। এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছে যে তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। থ্যাংক ইউ সো মাচ দিদি, এত সুন্দর একটা শ্যুট অ্যারেঞ্জ করার জন্য। আর আমি আর পূজা এখানে একটু ভিডিও করে নিচ্ছি, ডান্স করে নিচ্ছি। ডান্সের কিছুই পারি না, তাও একটু করে নিচ্ছি। তো তারপর আমাদের শ্যুট হয়ে গেছে, আমরা এখন ড্রেসপত্র নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো চলো টাটা, ভিডিওটাই পর্যন্ত।